আমার প্রিয় মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম মুমিনদের হচ্ছে 5 গুণ। মুমিনদের কয় গুণ? তাহলে বলা হলো কয়টা? একটা, রবের সামনে, বান্দার সামনে যখন রবের আওয়াজ করা হয়, রবের আলোচনা যখন তাদের সামনে করা হয়, তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। 2 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে পড়েন আল্লাহু আকবার। 2 নাম্বার মুমিনদের গুণ হলো যখন আল্লাহর সামনে নিদর্শন হবে, আল্লাহর নিদর্শন যখন বান্দার সামনে হবে, বান্দার সামনে যখন কোরআনের আয়াত পড়া হবে, তখন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ থেকে অনেকগুলা খণ্ড দ্বিখণ্ডিত হয়েছে। একটি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা এনেছেন। মক্কার মরুভূমির মধ্য দিয়ে নিঝুম নিস্তব্ধ রজনীতে এক মহিলা হেঁটে যাচ্ছেন। এমন সময় মহিলাটা ভয়ে বিতস্ত হয়ে গেছেন। পিছনে ডানে সামনের দিকে তাকাচ্ছেন, কোন আরব সন্তান তাকে দেখে ফেলে নাকি। কারণ আরবের যুবকদের চরিত্র খারাপ থাকে, আরবের পুরুষদের চরিত্র ভালো থাকে না। এই ভয়ে বিতস্ত হয়ে একা একা রজনীতে ওই মহিলা যখন পার হচ্ছেন, এক পা সামনে দেয় আর এক পা পিছনে দেয়। এমন সময় পিছন দিক থেকে ওই আরবের বালক, ওই আরবের যুবক বুঝতে পারছে যে সামনের মহিলাটা ভয়ে বিতস্ত হয়ে আছে, হাঁটতে পারতেছে না। একা একা মরুভূমির মধ্যে ওই মহিলাটার হাঁটা চলার মধ্যে কষ্ট হচ্ছে। পিছন দিক থেকে ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? ওই মহিলাটা যখন শুনতে পেল, আহারে, মরুর প্রান্তরে নিঝুম নিস্তব্ধ রজনীতে কোন মহিলাকে যদি পিছন দিক থেকে আম্মা জান সম্বোধন করে ডাক দেয়, তাহলে বুঝতে হবে ওই পুরুষটা অবশ্যই খারাপ হতে পারে, খারাপ হতে পারে, অবশ্যই ভালো হবে। পিছন দিকে ঘুরে ওই মহিলা ডাকতেছে, ও আমার সন্তান তুল্য বাবা, আগে বলো তুমি কিভাবে এত ভালো হয়ে গেলে? এই মক্কার যুবকদের চরিত্র তো এত ভালো থাকে না। ওই মা বলতেছে, ওই মহিলার জবাবে ওই যুবক বলতেছেন, আম্মা জান, আপনি যদি আমার আগের চরিত্র থাকতো, আজকে আপনি আমার হাত থেকেও বাঁচতে পারতেন না। তবে এই মক্কার মরুপ্রান্তরে এমন একজন মানুষের আবির্ভাব হয়েছে, ওই মানুষটা সকাল সন্ধ্যা আমাদেরকে তালিম দেয়। ওই মানুষটা সকাল সন্ধ্যা মানুষের হকের কথা বলে, মানুষের হক আদায়ের কথা বলে, মানুষের উপকারের কথা বলে। কয়েকদিন যাবত ওই লোকটা তালিম দিয়ে আমাদেরকে এমন সোনার মানুষ বানিয়ে দিয়েছে। আপনার মতো একজন রমণী রাতের নিস্তব্ধ রজনী দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কোনো লাভ লালসা আমার অন্তরের মধ্যে নাই। জোরে করুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, যে ব্যক্তির কোরআনে, যে ব্যক্তির কলবের মধ্যে কোরআনের আয়াত, যে ব্যক্তির সামনে আল্লাহর কোরআনের আয়াত পড়া হয়, তখন তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেয় কে? আওয়াজ দিয়ে বলেন, বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, প্রকৃত বান্দার, প্রকৃত মুমিনের 2 নাম্বার গুণ হলো যখন তাদের সামনে কোরআনের আওয়াজ শোনা হবে, তাদের সামনে কোরআন থেকে আলোচনা হবে, তাদের সামনে যখন আল্লাহর আয়াত থেকে তাফসীর করা হবে, তখন বান্দাদের মনে ধরুক আর না ধরুক, আল্লাহর ভয়ে বান্দা আল্লাহর কথাটাই মেনে নেবে, নিজের কথার সঙ্গে একত্বতা কখনোই পোষণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, আমার দেশের মধ্যে অনেক ইমামরা আছে, ওকে অনেক আলেম ওলামারা আছে, যখন আল্লাহর কোরআন থেকে বাংলাদেশের বিশ্ব রাজনীতির মধ্যে দিয়েও যখন ইসলামের কথা বলে, এক শ্রেণীর মানুষ বলে এই হুজুর রাজনীতির কথা বলে, এই হুজুরকে ডিলেট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে,
আমার এই কোরআন যখন তোমরা পড়বা, আমার এই কোরআন অনুযায়ী যখন তোমাদের জীবন পরিচালনা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হকের উপদেশ দিচ্ছি। যত জায়গায় যা আছে কোরআন থেকে রেফারেন্স নিয়ে যখন তোমরা হকের কথাগুলা বলবা, প্রকৃত মুমিন ব্যক্তি দেখবা তোমার সঙ্গে দ্বিমত করবে না, নিজের মতের সাথে মিলুক আর না মিলুক আল্লাহর কোরআনের আয়াতটাকে বেশি প্রাধান্য দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, যে কোন মানুষ আছে বলে লাউ, কোন মানুষ আছে লাউকে বলা হয় কদু। কথা বলেন ঠিক কিনা? কোন এলাকায় বলা হয় বউ, আবার কেউ বলে বধু। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে আমোদ, কেউ বলে ফুর্তি। কথা বলেন ঠিক কিনা? ওরা যেটাকে বলেছিল ভাস্কর্য, বাংলাদেশের আলেম ওলামারা বলেছিল ওটাই হচ্ছে মূর্তি। কথা বলেন ঠিক কিনা? আজ যখন ওই সমস্ত মানুষগুলা যখন প্রাসঙ্গিক কথাটা বলেছিল, বাংলাদেশের তাওহীদ জনতা হৃদয়ের স্পন্দন মামুনুল হক সাহেবকে জেলখানার মধ্যে নিজের স্ত্রী দিয়া মিথ্যা মামলা দিয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ঈমান বিন্দু পরিমাণ নাই, প্রমাণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা কোনদিন তাদের বাপদাদার কথা বলে না, তাদের গোষ্ঠীর কথা বলে না, কোন ব্যক্তির কথা বলে না। আলেমরা যখন কথা বলে কোন মানুষের কথা বলে না। আলেমরা যখন কথা বলে একজনের, তিনি কে? আমার প্রিয় মুসলমান ভাইরা, কোন মুমিন কোন আলেমের কথাকে আল্লাহর কোরআনের রেফারেন্সের পরে নাকুচ করতে পারে না। যদি করে বুঝতে হবে এটা মুনাফিক। ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলতেছেন, বান্দা তোমাদের 2 নাম্বার যেই গুণ হলো, মুমিনদের 2 নাম্বার যেই গুণ হলো, যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হবে তখন তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেয় কে? আওয়াজ দিয়া বলেন, বৃদ্ধি করে দেয় কে? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 2 নাম্বার গুণ বললেন। 3 নাম্বার যে গুণ হলো মুমিনদের, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 3 নাম্বার গুণ বলতেছেন। মুমিনদের 3 নাম্বার গুণ হলো তারা ভরসা করবে কার প্রতি? আওয়াজ দিয়ে বলেন, কার প্রতি? বিপদে পড়লে কার প্রতি ভরসা করবে? আমার প্রিয় মুসলমান ভাইরা, কিন্তু বিপদে যখন আমরা পড়ে যাই আল্লাহর প্রতি ভরসা করি না, বরং ডক্টরের প্রতি ভরসা রাখি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখবেন কিছু মানুষ আছে বিচলিত হয়ে পড়ে। নিজের সন্তানের অসুখ হইছে, বলে আল্লাহ কি আর কাউকে দেখে না, শুধু আমার ছেলেটার এই রূপ দিল। এরকমও আছে না নাই? প্রাকারান্তরে সন্তানটাকে যখন ওষুধ খাওয়ানো হয়, অ্যান্টিবায়োটিক যখন খাওয়ানো হয়, যখন 2-3 দিন ভালো যায়, আবার যখন অসুখ হয় তখন বলে আহারে আপনি কোনো ব্যক্তিকে কোনো কিছু বোঝাতে পারেন নাই, বরং তো সময় আপনি ধৈর্য থাকার কারণে তাকে শিখিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, একের পরে এক আলেমদেরকে জেলখানায় বলল। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধরেছেন কে? আওয়াজ দিয়া বলেন, ধৈর্য ধরেছেন কে? একের প্রতি এক আলেমদের প্রতি নির্যাতন করলো, ধৈর্য ধরেছেন আল্লাহ। যখন মূর্তি বানায়া 4000 কোটি আপামার জনগণের টাকা যখন যে মূর্তি বানালো, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারে নাই, বাংলাদেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এমন কি বেইজ্জতি তাদেরকে করেছে, গলায় রশি লাগায়া টেনেছে, মাথায় বসে অনেকে প্রস্রাব পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? অসম্মান করার মালিক কে? এই জন্য মুসলমান মনে রাখবা, আলেমরা তোমাদের কল্যাণের কথা বলে, অকল্যাণের কথা বলে না। আলেমরা যখন কোরআন দিয়ে কথা বলে, মুমিনের একমাত্র গুণ হলো তার কথাটাকে মেনে নেয়া। ঠিক কিনা? যখন এই বিরোধিতা করবে তখন বুঝতে হবে সে হচ্ছে শয়তানের অনুসারী। শয়তানের অনুসারী। আমরাও যেই জায়গার মধ্যেই দেখবো পাপাচার, ওই জায়গায় আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে।
কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদাররাও পিছপা হয়ে যাব না, কারণ আমরা যদি বাতিল শক্তির মোকাবেলা না করি তাহলে আমাদের ইমানের মধ্যেও গুণে ধরার সম্ভাবনা আছে না নাই? আপনাদেরকে একটু কথা বলবো, ফেরাউনকে একবার জিজ্ঞাসা করলো, তুমি ফেরাউন হইলা কেমনে? কি বলেন? প্রশ্নটা কঠিন না সহজ? তাকে যখন প্রশ্ন করা হলো যে তুমি ফেরাউন হইলা কেমনে, ফেরাউন আচমকা পড়ে গেল, এই কথা তো ঠিক, আমি ফেরাউন হইলাম কেমনে? সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নের জবাব আছে। আমি ফেরাউন হয়েছি দুই কারণে। কয় কারণে? ফেরাউনের সবচাইতে কাছের যে লোকটা ছিল তার নাম কি? হামান। তার নাম কি? হামান। এই হামান প্রশ্ন করতেছে, বন্ধু অনেক দিন পর তোমাকে প্রশ্ন করছি, তুমি বলো ফেরাউন হইলা কেমনে? এবার ফেরাউন বলতেছেন, আমি ফেরাউন কেমনে হইলাম বুঝতে পারছো না? আমি ফেরাউন হই নাই, এই দেশের জনগণ আমাকে ফেরাউন বানাইছে। এই মিশরের জনগণ আমাকে ফেরাউন বানিয়েছে। হামান বলতেছে কিভাবে? আমি যখন কোন মানুষকে হত্যা করতাম, কোন অপহরণ করতাম, কোন অনৈতিক কাজ করতাম, তখন এই মিশরের জনগণ আমাকে বাধা দেয় নাই। যখন আমি একটা হত্যা করি, বাধা না পাওয়ার কারণে পরবর্তীতে আমি আরো 10টা হত্যা করেছি। যখন আমি কোনো অপকর্ম করি, মিশরের জনগণ যখন আমাকে বাধা দেয় নাই, তখন তার চাইতে আরো বেশি অপকর্ম আমি করে বেরিয়েছি। এই মিশরের জনগণ বাধা দেয় নাই বিদায় আজ আমি ফেরাউন হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি বাতিল শক্তির মোকাবেলা না করি, এই দেশের মধ্যেও অনেক ব্যক্তি ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হতে চেয়েছিল। বাংলাদেশের তৌহিদি জনতা তাদের যখন ওই নীল নকশা বুঝতে পেরেছে, সবাই যখন একা একে হয়ে তাদের বিরুদ্ধে যখন আন্দোলন করতে শুরু করেছে, তখন তারাও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা বলে, আর কি কারণে ফেরাউন হইছো? আর ফেরাউন হইছি তোমার মতো একটা হামান মার্কা বন্ধু পায়া। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। হামান কি ভালো বন্ধু ছিল? কথা বলেন, ভালো বন্ধু ছিল? এই হামান ফাম দিয়া দিয়া তারে ফেরাউন বানাইছে। কিভাবে? সে বলতেছে, এই ফেরাউন তরমুজ গাছের মধ্যে পানি দিছে। জানেন আপনারা, পৃথিবীর ইতিহাসের প্রথম তেজ্য পুত্র হচ্ছে ফেরাউন। তেজ্য পুত্রের নাম কি? মিশরে তরমুজ গাছে পানি দিছে। তারপর রাষ্ট্রীয় যখন নিয়োগ ছাড়লো, কবরস্থানের পাহারাদার হয়েছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে রোগ ব্যাধি ভাইরাস চলেছিল সেটা হচ্ছে মিশর। একটা সময় যখন মানুষের মৃত্যুবরণ হচ্ছে, যখন তাদেরকে কবরের মধ্যে রাখা হবে, এমন সময় হামান বুদ্ধি দিছে, মানুষদেরকে ঠেকায় দে, টাকা যে বেশি দিবে আর তাকে আগে মারি দে। এই ফেরাউন ওইভাবে টাকা পয়সা কামায়া এক সময় গিয়া রাজনীতির মাঝে বসেছে, কুষাধ্যক্ষ হয়েছে। সে যখন মারা গেছে, প্রধানমন্ত্রী হয়েছে। ইতিহাসটা অনেক লম্বা। প্রকারান্তরে হামান বুদ্ধি দিয়া দিয়া শেষ পর্যন্ত বলেছে, এবার তুমি বলো আনা রব্বুকুমুল আলা, ঘোষণা দিয়া দাও আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ পড়বেন না? তার মানে বুঝা গেল, একটা মানুষকে, একটা শক্তিকে দুষ্ট শক্তি বানায় দুইটা কারণে। একটা, মানুষের প্রতিবাদ যদি না হয়। দ্বিতীয় নাম্বার, কুপরামর্শ দেওয়ার কারণে একটা পাওয়ার কুপাওয়ারে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা?